মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা গতকাল হয়ে গিয়েছে এবং সেই প্রশ্নপত্র গতকাল আমার কাছে দুপুরবেলাতেই এসেছে। তবে সেই প্রশ্নপত্র আমি আপলোড করিনি বা উত্তর আপলোড করিনি, কারণ সেই প্রশ্নপত্রে কিউআর কোড ছিল। কোনো স্টুডেন্টের তরফ থেকে বা শিক্ষকের তরফ থেকে সেই প্রশ্নপত্র এসেছে সেটা পরের কথা। পরীক্ষা শেষ হওয়ার পরে আমি প্রশ্নপত্র পেয়েছি এবং সেটারই উত্তর আমি আপলোড করছি। তবে প্রশ্নপত্রটাকে আপলোড করছি না, কারণ আমি জানি না সেটা কোনো স্টুডেন্টের তরফ থেকে হোক বা কোনো টিচারের তরফ থেকে হোক, আমি জানি না। সেখানে কিউআর কোড যেহেতু দেওয়া রয়েছে, আমি ভিডিওর মাধ্যমে সামনে আনতে চাই না। তবে আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দিতে চাই, সেটা একবার মিলিয়ে নাও। এবং আমরা যে 3টে রাইটিংয়ের যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে যে 100% কমন এসেছে, এতে কিন্তু কোনো ভুল নেই। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি প্রমাণস্বরূপ আমরা যে উত্তরসহ ভিডিও এনেছিলাম তার লিঙ্কটা দিয়ে রাখলাম। একবার যদি তোমাদের মনে হয় যে কমন এসেছে কি না সেটা মিলিয়ে নিতে পারো, সেটা দেখতে কিন্তু ভুলো না। আমি তোমাদের বলবো, আমার মুখের কথায় নয়, ডেসক্রিপশানে দেওয়া বা ফার্স্ট কমেন্টে দেওয়া ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেখানে গিয়ে ছাত্রছাত্রীরা একবার দেখে নিও কমন এসেছে কিনা, তাহলেই বুঝতে পারবে। ইতিহাসের সাজেশান আমরা অলরেডি চ্যানেলে গতকালই পোস্ট করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলেই। প্রথমে সিন থেকে ফাদার সেলফ থেকে এসেছিলো, আমি বলেছিলাম দ্য ক্যাট ফাদার সেলফ মোস্ট ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকেই কিন্তু এসছে। প্রথমের যে প্রশ্নটি ছিল সিনের, সেটার উত্তর হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপরের যে উত্তরটি রয়েছে সেটা হয়ে যাবে চেকড হোম লেসন্স। তারপরের উত্তরটি হয়ে যাবে ম্যাথামেটিক্স। তারপরের উত্তরটি হয়ে যাবে অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। তারপরের উত্তর হয়ে যাবে স্বামীজ ফাদার। আমি এই প্রশ্নপত্রের ফ্রি পিডিএফটি আমি দিয়ে দেবো প্রশ্নপত্রের। তবে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ 11 তারিখে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই যে প্রশ্নপত্রটা তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। যে সকল ছাত্রছাত্রীরা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য ওটা হেল্প হবে, কিন্তু এবছর যারা পরীক্ষা দিয়েছো তারা উত্তরগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা ঠিক করেছো। বিয়ের দাগের যে প্রশ্ন ছিল, প্রথমটার উত্তর হয়ে যাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট। নেক্সটের উত্তর হয়ে যাবে দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। থার্ডের উত্তর হয়ে যাবে স্বামীজ ফাদার সেইড that he should not miss the school. নেক্সট ছিল ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমে সি এর দাগের একেরটা হয়ে যাবে ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওহ ইউ পুয়ার ম্যান, স্পেলিংটা সামান্য মিস্টেক, ও ইউ পুয়ার ম্যান স্বামী থট। 2 নম্বরেরটা হয়ে যাবে এখানে ফলস, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। আর 3 নম্বরেরটাও হয়ে যাবে ফলস, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তারপরে পোয়েম এসেছিল তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। আমি বলেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি ফেবেল মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে এসছে। এমসিকিউ এর প্রথম উত্তরটা হয়ে যাবে অ্যান ওক উড। তারপরের উত্তরটা হয়ে যাবে আনস্টেডি। তারপরের উত্তরটা হয়ে যাবে ইনডিফারেন্ট। তারপরেরটা উত্তর হয়ে যাবে দ্য ইন্ট্রিগাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। তারপরে বিয়ের দাগে 2 নম্বরের প্রশ্ন ছিল, প্রথমটার উত্তর হয়ে যাবে এরকম, গুছিয়ে লিখতে হবে দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট ইফ হি ফেল টু প্রমিস টু প্ল্যান 2 ওক ট্রিজ ইন প্লেস অফ এভরি ফেল্ড ওক ট্রি হি উড ডাই। আর 2এরটার উত্তর হয়ে যাবে দ্য ড্রিম altered the poet that his work was the work of a human child but his heart was a tree. তারপর তোমাদের ছিল আনসিনের প্রথমে যে উত্তরটি হয়ে যাবে এমসিকিউ এর দ্য ইম্প্যাক্ট অফ নেগলেক্টেড ক্যানেল, এটা হয়ে যাবে উত্তর। তারপরে 2এরটার উত্তর হয়ে যাবে থ্রেট টু এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। 3এরটার উত্তর হয়ে যাবে দেয়ার ইজ স্ট্যাগন্যান্ট ওয়াটার ইন ডিফারেন্ট পকেট। 4এরটার উত্তর হয়ে যাবে ড্রেনেজ। 5এরটার উত্তর হয়ে যাবে, এটা ব্যাচ হয়ে গেছে, ব্যাকফ্লো অফ ওয়াটার ডিউরিং মনসুন। তারপর 6এরটার উত্তর হয়ে যাবে নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল পোজিং হেলথ হ্যাজার্ডস। তারপরে 3এর বিয়ের দাগের 1এরটার উত্তর হয়ে যাবে তোমাদের এখানে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, মোর ওভার ডিউরিং দ্য হাই টাইড অ্যান্ড, এখান থেকে শুরু করে তোমাদের কিন্তু হয়ে যাবে উত্তরটা ফুল স্টপ পর্যন্ত, যেখানে রয়েছে তোমাদের টু অ্যালাউ ব্যাক ফ্লো অফ ওয়াটার। এখানে কিন্তু তোমাদের এই উত্তরটা কিন্তু হয়ে যাবে, বোঝাতে পারলাম। তারপরে যে 2এর দাগ রয়েছে,
দুইয়ের দাগে তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে, দুইয়ের দাগেরটাও হয়ে যাবে ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে দ্য ড্রেনেজ সিস্টেম ফেলস টু এমটি, সেখান থেকে শুরু করে হয়ে যাবে দ্য রেসিডেন্সিয়াল এরিয়াস থ্রু ড্রেনস। এটার উত্তর তোমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, বা তোমরা একবার যদি মিলিয়ে নিতে পারো বা বুঝে নিতে পারো তাহলেই কিন্তু কোনো সমস্যা থাকবে না। তারপরে একে একে তোমাদের উত্তরগুলো আমি বলে দিই। তিনের দাগেরটাও হয়ে যাবে ফলস, যার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ, এখান থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত আনসার হবে নেগলেক্টেড ফর ইয়ার্স। তারপরে যদি আমি দেখি তারপরের উত্তরগুলো কীরকম হবে গ্রামার্সের, প্রথম চারের একের দাগেরটা যেখানে প্রপার ভার্ব ফর্মস দিয়ে তোমাদের করতে বলে, সেখানে তোমাদের হয়ে যাবে হ্যাজ বিন ইনক্রিজিং। তারপরে দুয়েরটার উত্তর হয়ে যাবে ইজ অ্যাডভাইসড। তারপরেরটার উত্তর হয়ে যাবে শুড ড্রিঙ্ক। তারপরে পাঁচের এর দাগেরটা আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ছিল। আর্টিকেল প্রিপোজিশনের উত্তর কি হবে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর্টিকেল প্রিপোজিশনের উত্তরটাও তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না। আর্টিকেল প্রিপোজিশনের প্রথমের উত্তর হয়ে যাবে দা, তারপরেরটা অ্যাটও করতে পারো, উইথও করতে পারো, তারপরেরটা ফর অথবা টু, যে কোনো একটা করতে পারো। তারপরে তোমাদের ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড তিনটে ছিল, তিনটেরই উত্তর এখানে তোমাদের কিন্তু করে দেখানো হয়েছে। প্রথমটা আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এটা হলো। তারপরেরটা তোমাদের উত্তর হয়ে যাবে আ প্লে ইজ বিং স্টাকড বাই দ্য স্টুডেন্টস। তারপরে দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। তারপরে সি এর দাগে তোমাদের কিন্তু ছিল ফ্রেজাল ভার্বস। সেই ফ্রেজাল ভার্বসের উত্তর তোমাদের কি হবে সেটা তোমাদের আমি বলে দিই। ফ্রেজাল ভার্বসের প্রথমের যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে কেপ্ট অ্যাওয়ে, KEPT কেপ্ট অ্যাওয়ে। দুইয়ের দাগের উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে পাস্ট অ্যাওয়ে, PASSED পাস্ট অ্যাওয়ে। তারপরেরটার হয়ে যাবে উত্তর হোল্ড ব্যাক। এই তো ছিল তোমাদের গ্রামার্স এবং যা যা জিনিস বলো সমস্ত জিনিসগুলোর উত্তর তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম। রাইটিং নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকার কথা আমি মনে করি না, কারণ রাইটিংয়ে যা যা তোমাদের সাজেশানে দিয়েছিলাম তাই কিন্তু কমন এসছিল, একটি জিনিসও কিন্তু বাইরে ছিল না। তার কারণ কি, প্রথম যে রাইটিং এসছিল তোমাদের সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে তোমাদের কিন্তু দিয়েছিল উড়িষ্যা বালাসোর করমণ্ডল এক্সপ্রেস নিয়ে, তাই কি না? উড়িষ্যা বালাসোর করমণ্ডল এক্সপ্রেস এটা কিন্তু আমি অনেক আগেই তোমাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম, যেটা উত্তর সহ আমি তোমাদের কিন্তু দিয়েছি, সেটা তোমাদের আমি কিন্তু বলে দিতে চাই। তো সেটা তোমরা কমন পেয়েছো আশা করি। তারপরে তোমাদের জন্য আমি যেটা বলতে চাই, সেকেন্ড যে রাইটিং সেটা এসেছিল যে ইয়োর মানে ফ্রেন্ড লেটার, একটা ফ্রেন্ড লেটার দিয়েছিল তোমাদের, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড লেটার দিয়েছিল ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, যে যা কিছু ফেভারিট ফেস্টিভ্যাল লিখতে পারো, সেটা তোমাদের যে কোনো কিছু হতে পারে, সেটা দুর্গাপুজো, ঈদ, যে কোনো কিছু হতে পারে, সেটা তোমরা কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে 3 নম্বরে দিয়েছিল একটা নোটিশ রাইটিং, যেটার ফরম্যাট আমি অনেক আগেই তোমাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেই ফরম্যাট থেকেই তোমরা কিন্তু লিখে দিতে পারতে। এখানে কিন্তু এসছিল যে কোনো একটা ধরনের নোটিশ, যেটা নোটিশ নিয়ে তোমাদের লিখতে বলেছিল সেই নোটিশ কিন্তু তোমাদের দিয়েছে। তার পাশাপাশি ভোকাবুলারিতে এসছিল তোমাদের 6-এর দাগে, প্রথমটা এসছিল মানে একটা প্রশ্ন যেখানে রিস্ক, আমি তোমাদের বলে দিচ্ছি এক এক করে, এটা আমি তোমাদের এখানে দেখাইনি, একটু শুনে নাও। রিস্ক অর হ্যাজার্ড, এটার উত্তর হয়ে যেত থ্রেট, THREAT। সেকেন্ডে ছিল সাডেন ফোরফুল ফ্লো, এটা হয়ে যেত তোমাদের কিন্তু টাইড, TIDE। নেক্সট ছিল তোমাদের ফ্লাডিং, FLODDING, ফ্লাডিং। এই ফ্লাডিংয়ের উত্তর হয়ে যেত ইনআন্ডেড। তারপরে ছিল রিমুভাল অফ সেডমেন্ট ফ্রম দ্য বটম অফ রিভার, এটার উত্তর হয়ে যেত কিন্তু ড্রেনেজ। এই ছিল সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হওয়ার কথা, এবং ইতিহাসের জন্য যা যা প্রশ্ন দেওয়া দরকার
আমি ভিডিও মারফত দিয়েছি এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও আমি তার পাশাপাশি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রেখেছি। একবার যদি চাও সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।